তুমি যে অফিসে নাকি ভার্সিটি যাবো সেটা আমাকে আগে বললেই পার, আমি অফিসে যেতাম। অফিসে তোমার কি কাজ? কত কাজই থাকতে পারে, কাজের কি অভাব আছে নাকি? শোনো, আমি তোমার বস আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তো আমি যেখানে যেখানে যাবো তোমাকে সেখানেই যেতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাডাম, বুঝতে পেরেছি। কি বলছো বাবা, হুট করে বিয়ে করতে বলছো আমাকে? ছেলেটা খুব ভালো রে মা। আমি চলে গেলে তোমাদের কি হবে? আবিরকে কে দেখবে? আর তাছাড়া অফিসের অবস্থা একদমই ভালো না। এখন থেকে নিয়ামতি অফিসে বসবে, ওই সবকিছু দেখাশোনা করবে, এগুলো নিয়ে তোকে আর টেনশন করতে হবে না। কিন্তু বাবা, বাবা কি বলেছে শুনতে পাসনি? বাবার সিদ্ধান্তের উপর আবার কিন্তু বলিস কেন? মারে, আমি যেটা বলছি তুই সেটাই কর, তা না হলে আমি খুব কষ্ট পাবো। বাবাকে কষ্ট দিতে চাস? যদি কষ্ট দিতে না চাস তাহলে বিয়েতে রাজি হ। তুমি কি সত্যি সত্যি বিয়েটা করতে যাচ্ছ? বাবাকে কথা দিয়েছি, কিভাবে না রাখি বলো? কি হলো, কিছু বলছো না যে? আমি আর কি বলবো, সব সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছো, কিছু কথা না হয় মনের ভিতরেই থাকুক। আসলে বাবার মুখের দিকে তাকিয়ে আমার আর কিছু বলার সাহস ছিল না। তুমি অনেক ভালো একটা ছেলে, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে আমাদের আর কোনোদিনও কথা হবে না। হয়তো এভাবে আর কখনো কথা হবে না। আর আজকের পর থেকে আমিও আর কথা বলতে চাই না। শুধু শুধু মিথ্যা মায়া বাড়িয়ে কি লাভ বলো? সেটাই। তুমি প্লিজ আমার উপর রাগ করে থেকো না।